Hello viewers, welcome to our channel ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস। আমি অদিতি মুখার্জি বলছি। আজকে আবার একটি তথ্যমূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে 25 জুন 2024। আজকে ভিডিও টাইটেল হচ্ছে অফবিট কেরিয়ার অপশন, বিষয় পাবলিক পলিসি, এবং এটি নিয়েই আজকের আলোচনা। আপনারা ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন, এবং যারা ভিউয়ার সাবস্ক্রাইবার আছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য, সময় দেওয়ার জন্য। এবং যারা নতুন সাবস্ক্রাইবার আছেন তাদের কাছেও অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে দেখা এবং ফলো করার জন্য। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রিপশন করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, এবং অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন, যাতে করে ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস চ্যানেলটিকে এগিয়ে চলতে পারে আপনাদের সাহায্যে, আপনাদের কাজে, এবং আগামী দিনে যাতে আপনাদের আরও বেশি ভিউ, আরও বেশি সাবস্ক্রিপশন আমরা পেতে পারি, সেই কাজে সেই আশা নিয়েই আজকের ভিডিও আমরা শুরু করছি। আজকের ভিডিও অপশান হচ্ছে অফবিট কেরিয়ার অপশন, এবং বিষয় হচ্ছে পাবলিক পলিসি। আজকে আমরা যে যুগটাতে বাস করছি সেটা হচ্ছে বিশ্বায়নের যুগ, অর্থাৎ গ্লোবালাইজেশন। এই গ্লোবালাইজেশনের সঙ্গে আজ একটা জিনিস খুব ভালোভাবে আমরা উপলব্ধি করতে পারছি, সেটা হচ্ছে গভর্নেন্স। গুড গভর্নেন্সের আজকে প্রয়োজন, এবং প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে, যেমন ভারত এবং অন্যান্য উন্নয়নশীল দেশগুলো খুবই শক্ত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে গুড গভর্নেন্স প্রসঙ্গে। এবং গভর্নমেন্ট ইনভলভ থাকে পলিসি অ্যানালিসিস এবং পলিসি ফর্মুলেশনের ক্ষেত্রে। পাবলিক পলিসি সাধারণত রেফার করে গভর্নমেন্ট অ্যাক্টিভিটিসের সামগ্রিকতাকে সরাসরি অথবা এজেন্টের মাধ্যমে। পাবলিক পলিসি অনেকের হচ্ছে প্রাইভেট পলিসি থেকে আলাদা এবং জটিলতার দিক থেকে। পাবলিক পলিসির প্রভাবের ব্যাপকতা এবং এর বহু সংখ্যক সত্তা যুক্ত আছে এর তৈরি এবং প্রয়োগের মধ্যে। পাবলিক পলিসি একটি ক্রিটিক্যাল রোল প্লে করে দেশের উন্নয়নের ফলাফল। আজকে সেদিন আর নেই, বা সেদিন চলে গেছে যখন পাবলিক পলিসি এই কোর্সটিকে মনে করা হতো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের কারিকুলামের একটি অংশ হিসেবে এবং রাষ্ট্রবিজ্ঞানের একটি অংশ হিসেবে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের তুলনায় পাবলিক পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্স কোর্সটি মাস্টার্স ডিগ্রি লেভেলে স্টুডেন্টকে তৈরি করে অনেক ব্যাপক ক্ষেত্রে, আভ্যন্তরীণ এবং বহির্গত সরকারি ক্রিয়াকর্মের জন্য। এই কোর্সটির উদ্দেশ্য হচ্ছে অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্ক প্রদান করা পাবলিক পলিসি এবং ম্যানেজমেন্টকে বোঝার ক্ষেত্রে। এই প্রোগ্রামটি সাজানো হয়েছে স্টুডেন্টদের জন্য নলেজ এবং স্কিলের সঙ্গে যা দরকার প্রফেশনাল ওয়ার্কের জন্য পাবলিক এবং প্রাইভেট সেক্টরস। পাবলিক পলিসির মধ্যে আছে সামাজিক সাধারণ অ্যাডমিনিস্ট্রেশন, স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন, পর্যটন, রিক্রিয়েশন, ট্রান্সপোর্ট, হাউজিং, হেলথ কেয়ার, এডুকেশন, এটসেট্রা। এই প্রোগ্রাম স্টুডেন্টদের ডেভেলপ করার কাজে সাহায্য করে। একটি ব্যাপক ক্ষেত্র পাবলিক এবং ভলান্টারি সেক্টর অফ পলিসি এবং গভর্নেন্স ইস্যুজে বোঝাপড়ার ক্ষেত্রে। এখন আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই যে মাস্টার ডিগ্রি লেভেলে আমরা পাবলিক পলিসি নিয়ে পড়াশুনো করবো, তার স্কোপ এবং কেরিয়ার অপরচুনিটিস কী আছে। পিজি ইন পাবলিক পলিসি অ্যান্ড গভর্নেন্স কোর্সটির ব্যাপক অপরচুনিটিস আছে পাবলিক এবং প্রাইভেট সেক্টরে। পোস্ট গ্র্যাজুয়েটস ইন পাবলিক পলিসি বিভিন্ন ক্ষেত্রে এমপ্লয়েড হয়। গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট ট্রেনিং হিসেবে, চিলড্রেন্স প্ল্যানিং অফিসার হিসেবে, রিক্রুটমেন্ট ম্যানেজার হিসেবে, প্ল্যানিং অফিসার হিসেবে, বিজনেস অ্যানালিস্ট হিসেবে। এছাড়া বহুবিধ কেরিয়ার অপশনস আছে, যেমন এনজিওতে, সিভিল সার্ভিসেসে,
বাইল্যাটারাল অ্যান্ড মাল্টিল্যাটারাল এইড এজেন্সিতে, পলিসি রিসার্চ অর্গানাইজেশনে ওপেনিংস আছে, পভার্টি অ্যালিভেশনের ক্ষেত্রে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ডিসেন্ট্রালাইজ গভর্নেন্স, পাবলিক সার্ভিস ডেলিভারি, এডুকেশন, হেলথ, ওয়াটার, স্যানিটেশন এবং এনার্জি সেক্টর। পলিটিক্যাল কনসালটেন্সি একটি উদ্ভাবিত প্রফেশন ইন্ডিয়ায়। রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতাদের প্রয়োজন পড়ে প্রফেশনালসদের সাহায্যে পলিসি ম্যাটারের ক্ষেত্রে, তাদের ইলেকশন স্ট্র্যাটেজির একটি অংশ হিসেবে এবং একটি ব্র্যান্ড ইমেজ গড়ে তোলার ক্ষেত্রে এবং পাবলিক বিল্ডিং স্ট্র্যাটেজি এবং ব্র্যান্ডিং ইমেজ গড়ে তোলার ক্ষেত্রে দরকার হয় পলিসি এবং গভর্নেন্স এক্সপার্টদের। এখন আমাদের মনে আসতে পারে যে মাস্টার্স ইন পাবলিক পলিসি এই কোর্সটি আমরা কোথায় করতে পারি। দ্যাট টু স্টাডি। বহু বিশ্ববিদ্যালয়ে মাস্টার ইন পাবলিক পলিসি অফার করে থাকে। কিছু নামী বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠান অফার করে পোস্ট গ্র্যাজুয়েট ইন পাবলিক পলিসি। একজন গ্র্যাজুয়েট যে কোনো ডিসিপ্লিনের এই কোর্সটি অ্যাভেল করতে পারে। কিছু বিশ্ববিদ্যালয় MBA ইন পাবলিক পলিসি অফার করে থাকে। অল্প সংখ্যক ইউনিভার্সিটিস আছে যারা পাবলিক পলিসি ব্যাচেলার্স ডিগ্রি লেভেলে অফার করে থাকে। এগুলি ছিল ভারতের মধ্যে পাবলিক পলিসি মাস্টার্স ডিগ্রি লেভেলে আমরা কোথায় কোথায় কীভাবে করতে পারি। এখন যদি বিদেশে আমাদের পাবলিক পলিসি নিয়ে পড়াশুনো করতে হয়, তাহলে সেক্ষেত্রে বিদেশি ইউনিভার্সিটিও অফার করে থাকে মাস্টার ইন পাবলিক পলিসি। তাহলে পাবলিক পলিসি এই কেরিয়ার অপশানটি নিয়ে এটি ছিল আমার একটা ছোট্ট ভিডিও, যার মাধ্যমে আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি হোয়াট ইজ পাবলিক পলিসি, পাবলিক পলিসির এরিয়াগুলো কী কী, একজন পাবলিক পলিসি এক্সপার্ট কী কী বিষয়ে কাজ করতে পারেন, কোন কোন ক্ষেত্রে কাজ করতে পারেন এবং কী কী ধরনের অর্গানাইজেশনে কাজ করতে পারেন, এবং পাবলিক পলিসি কী লেভেলে পড়াশুনো করা যায়, পাবলিক পলিসির কোথায় কোথায় কীভাবে শিক্ষা গ্রহণ করা যায় এবং দেশে কীভাবে করা যায়, বিদেশে কীভাবে করা যায়। প্রধানত যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশুনো করছেন এবং আরও আগে এগোনোর চেষ্টা করছেন বা এগোবেন বলে ভাবছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পাবলিক পলিসি একটি অনবদ্য অপশন। পাবলিক পলিসি কিন্তু মাস্টার্স ডিগ্রি লেভেলে করা যায়। কিছু কিছু ইউনিভার্সিটি, খুবই অল্প সংখ্যক ইউনিভার্সিটি আছে যারা ব্যাচেলার্স ডিগ্রিতেও পাবলিক পলিসি অফার করে থাকে ভারতে এবং বিদেশে। বিদেশে যদি পাবলিক পলিসি নিয়ে পড়তে হয় তাহলে মাস্টার্স ইন পাবলিক পলিসি করা যায়। কিছু ইউনিভার্সিটি আছে যারা ব্যাচেলার্স ডিগ্রি লেভেলেও পাবলিক পলিসি অফার করে থাকেন। পাবলিক পলিসির উপযোগিতা কী, পাবলিক পলিসির প্রয়োজনীয়তা কী, পাবলিক পলিসি কী কাজে লাগে, কেন আমাদের পাবলিক পলিসির দরকার, সব কিছু বিষয় সম্বন্ধে ছোট করে আমি একটু আইডিয়া দানের চেষ্টা করেছি। এই বিষয়টি নিয়েও আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। এটি একটি অফবিট কেরিয়ার অপশন। প্রধানত পলিটিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকলেই ভালো হয়। যদি না থাকে তাহলে যে কোনো ডিসিপ্লিন থেকে মাস্টার্স ইন পাবলিক পলিসি or PG in পাবলিক পলিসি করা যায়। আফটার কমপ্লিশন অফ পাবলিক পলিসি আমরা কী কী কাজে ইনভলভ হতে পারি, কত দূর এগোতে পারি, কী কী ধরনের অর্গানাইজেশনে ওপেনিংস আছে, সব কিছু একটা ব্রিফ আইডিয়া আপনাদের কাছে আমি তুলে ধরলাম। যদি এ বিষয়ে আরও বেশি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমাদের যথাসাধ্য, আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার ইনফরমেশন আমরা সেগুলোকে ক্ল্যারিফাই করার অবশ্যই চেষ্টা করব। এই বলে আমি আজকের ভিডিওটি শেষ করার দিকে এগিয়ে যাচ্ছি। এই ইউটিউব চ্যানেল ছাড়া আমাদের যে সমস্ত মাধ্যমগুলি আছে, যেমন ইনস্টাগ্রাম পেজ ম্যাপল এডুকেশনাল _সার্ভিসেস, যেমন ফেসবুক পেজ ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস, যেমন ব্লগ mappleeducation.blogspot.in, আমাদের ফোন নাম্বার 9163504684, 9230533910।
আমাদের মেল আইডি mappleeducation@creativeman.com, maple.eduserve@gmail.com। এই মাধ্যমগুলিকে আপনারা অবশ্যই ফলো করুন। যে কোনো বিষয়ে জানার হলে, যে কোনো বিষয় সম্বন্ধে আলোচনা করার হলে বা আমাদের সরাসরি যোগাযোগ করতে হলে, আমাদের সেন্টারে আসতে গেলে আপনাদের এই বিষয়গুলি সম্বন্ধে অবশ্যই মনে রাখবেন, অবশ্যই ফলো করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে, ইনস্টাগ্রাম পেজটিকে, ফেসবুক পেজটিকে, ব্লগকে অবশ্যই ফলো করুন, লাইক, শেয়ার এবং ফলো করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের আগামী দিনের পথকে, এগিয়ে চলার পথকে সুগম করার কাজে সাহায্য করুন। এই বলে আপনাদের সকলকে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস তরফ থেকে আজকের ভিডিওটি শেষ করলাম।